হাই, ঝিলিক রানী কিচেনে আবারও আপনাদের একটা নতুন রান্নার রেসিপির সাথে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? তো দেখুন, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খিচুড়ি। তো এই রান্নার রেসিপিটি বানানোর জন্য আমি আমার পছন্দ মতো কিছু ভেজিটেবল নিয়েছি। আমি নিয়েছি কুমড়ো, তারপর আলু, গাজর, বিট, ক্যাপসিকাম, বেগুন, আর নিয়েছি হচ্ছে বাঁধাকপি আর একটা টমেটো। তো আমি আমার পছন্দ মতো হচ্ছে সবজি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিছু সবজি নিয়ে নিতে পারেন। তো এখানে দুটো বড় পেঁয়াজ আছে, আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। আর আদা রসুন আমি ভালো করে গ্রেট করে নিয়ে নিয়েছি 2 চামচের মতো। আর লঙ্কাটা অবশ্যই আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দিতে পারেন। তো অপরদিকে এদিকে একটা পাত্রে আমি এখানে 1 কাপের মতো হচ্ছে গোবিন্দভোগ চাল, যেটা আলো চাল বলে আর কি, যাই হোক। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে মুগ মুসুর ডাল 1 কাপ। ঠিক আছে, তো পরিমাণটা আমি আমার ইচ্ছে মতো নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো পরিমাণ নিতে পারেন। তো এদিকে আমি হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি চাল ডালটা সেদ্ধ করতে দেবো বলে। তো আপনারা খিচুড়িটি বানানোর জন্য যে কোনো আর কি চাল ব্যবহার করতে পারেন। তো আমি এখানে আলু চালটাই ব্যবহার করেছি আর কি, আর ডালটাও আপনারা হচ্ছে পছন্দ মতো দিতে পারেন। তো এখানে আমি চাল ডালটা ভালো করে হাঁড়িতে তুলে দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো সেদ্ধ করতে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে কমিয়ে রাখবো। আর এদিকে আমি এখানে কড়াইটাও খুব ভালো করে গরম করতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম। ঠিক আছে, আর তেলের পরিমাণটা আমি এখানে বেশি নেব, কারণ হচ্ছে তেলের পরিমাণটা এই কারণেই বেশি নেব যেহেতু সমস্ত সবজিটা আমি এখানে ভালো করে আর কি ভাজবো, সেই জন্য। তো দেখুন, এরপর আমি তেলটা যখন মিডিয়ামে একটু গরম হয়ে যাবে আর কি, তো সেই জন্য তখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা যখন একটু উপরে উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, 1 চামচ জিরে আর 1 চামচ পাঁচফোড়ন, আর এখানে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর চলে যাবে এর মধ্যে হচ্ছে কোচানো পেঁয়াজটা। আপনারা যেরকম ঝাল খান সেরকম লঙ্কাটা দিতে পারেন। তো আমি যেহেতু একটু ঝালটা বেশি খাই, তো সেই জন্য লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি। এরপর আমি সমস্ত কিছু ভালো করে একবার নাড়া দিয়ে দেবো, যাতে সমস্ত কিছু একটু ভালো করে ভাজা হয়ে যায়। পেঁয়াজটাও এখানে খুব ভালো করে আমি ভেজে নেব। আর তেলের পরিমাণটা বেশি দিয়েছি যাতে করে আর কি সবজিটা খুব ভালো করে ভাজা বা কষানো হয়। আর এখানে এই রান্নাটার জন্য অবশ্যই খিচুড়িটা যে এরকম ভাবে আপনারা বানান, তো তেলের পরিমাণটা অবশ্যই বেশি দেবেন। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে গাজর। ঠিক আছে, কোচানো গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দিয়ে দেওয়ার সময় হচ্ছে গ্যাসের ফ্লেমটা অবশ্যই বাড়িয়ে রাখবো। তো আপনারা যদি আমার এই রান্নার রেসিপিগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমাকে বলবেন যে হচ্ছে আর কি কি রান্নার রেসিপি আপনারা দেখতে চান, বা আদৌ ভালো লাগছে কি না, আপনারা বানিয়েও দেখবেন। ঠিক আছে, আর যদি রান্নার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আর কি, তাহলে কিন্তু অবশ্যই ক্ষমা করে দেবেন, কারণ হচ্ছে চেষ্টা করব যাতে সেটা আর কি পরবর্তীকালে না হয়। তো দেখুন, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি আর কি। যখন হালকা লাল লাল হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো বিটটা। ঠিক আছে, তো গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামেই রাখবো। আর সবজিগুলো খুব একটা বেশি ভাজা দরকার নেই, যাতে একটু করে হালকা করে ভাজলেই হয়ে যাবে, যাতে সবজির মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। ঠিক আছে, তো বেশি ভাজলে সবজির মানে আসল যে আর কি গুণটা সেটা নষ্ট হয়ে যায়। এরপর হচ্ছে আমি দিয়ে দেবো এখানে আলু। তো আলুটা দিয়ে দেওয়ার পরও আমি কিছুক্ষণ সময় নিয়ে আর কি ভালো করে ভেজে নেব। তো কিছু কিছু রান্না আমাদের একটু সময় নিয়ে আর কি ভালোভাবে করলে সেই রান্নার টেস্টও খুব সুন্দর হয়। অনেক সময় কি হয়, আমাদের হাতে সময় থাকে না, আমরা খুব কম সময়ে রান্না করে ফেলি, কিন্তু মাঝে মাঝে একটু ইচ্ছে হয় যে রান্নার স্বাদটা যাতে একটু অন্যরকম হয়, বা একটু যাতে অন্যরকমভাবে আর কি আমরা জিনিসটাকে উপভোগ করতে পারি, তাই জন্য। তো দেখুন, এরপর আমি এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম। ঠিক আছে, ক্যাপসিকামটা দিয়ে দেওয়ার পরেও আমি অল্প কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা এখানে এই সময় হচ্ছে মিডিয়ামে বা হচ্ছে বাড়িয়ে রাখবেন, কারণ কমিয়ে রাখলে কিন্তু সবজিগুলো আবার ভালো করে ভাজা যাবে না, আর তেলটাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে, তাই না? তো সেই জন্য হচ্ছে বাড়িয়ে রেখেই ভাজতে হবে। আর মাঝে মাঝে নাড়া দিতে হবে যাতে তলায় যাতে লেগে না যায়। তো তারপরে আমি আরেকটু সময় নিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে বেগুন। ঠিক আছে, তো এরপরে এখানে বেগুন দিয়ে দিলাম। বেগুন দিয়ে দেওয়ার পরেও আমি কিছুক্ষণ ভেজে নেব। আর ওদিকে ডালটা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর সাথে আরও অনেক কিছু ডাল আর কি অ্যাড করতে পারেন, ছোলার ডাল বা আরও অন্য কিছু, বাট আমি এইভাবে খিচুড়িটা বানিয়েছিলাম, সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছিল। এত রকম ভেজিটেবল একসাথে, হ্যাঁ, খিচুড়ি দারুণ। আর একটু বৃষ্টির দিনে বা একটু শীতের সময়, ঠান্ডার সময় খিচুড়ি তো জমেই যায়। ঠিক আছে, তো এরপর ভালো করে সমস্ত কিছু আরও ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভাজবো। তারপরেই আমি লবণটা দেব। প্রথমে লবণটা এই কারণেই দিইনি, তার কারণ হচ্ছে লবণটা দিলে
জল বেরিয়ে যায়, সবজিটা খুব একটা ভালো ভাজা যায় না, সেই জন্য আমি কিছুক্ষণ ভালো করে ভাজার পরেই কিন্তু লবণটা দিলাম। এরপর আমি ওদিকে একবার হাঁড়িটা খুলে দেখেও নিলাম যে চাল ডালটা ফুটেছে কিনা, দেখলাম খুব ভালো করে ফুটে গেছে। তখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দেবো আরও কিছুক্ষণ। এবার লবণটা দিয়ে দেওয়ার পরও কিছুক্ষণ ভালো করে সব কিছু নাড়া দিয়ে এর মধ্যে চলে যাবে কুমড়ো, ঠিক আছে। তো কুমড়ো যাওয়ার পরও হচ্ছে আরও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব, ঠিক আছে। এরকম কিছু সময় নিয়ে নিয়ে রান্না করলে রান্নার স্বাদও হচ্ছে বহু বেড়ে যায়, বহু দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারা কিভাবে খিচুড়ি বানান সেটা আমাকে অবশ্যই বলবেন কমেন্ট করে, আমার কিন্তু খুব ভালো লাগবে। তাহলে আমি নতুন নতুন রান্না বানাতে আরও আগ্রহ পাবো, যদি আপনাদের ভালো লেগে থাকে। তো দেখুন আরও আমি সমস্ত সবজি, মানে সবজিটা দেখে যেন মনে হচ্ছে যে ভীষণ ভালো লাগছে, তাই না? একটা কালারফুল আর কি একটা পিকচার এসছে আমাদের সামনে। তো যাই হোক, দিয়ে এরপর সব কিছু ভালো করে আরও মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম বাঁধাকপি। আর খিচুড়িতে আপনারা কী কী দিয়ে আরও কী কী অ্যাড করতে চান সেটাও কিন্তু আমাকে বলতে ভুলবেন না, ঠিক আছে। তো যাই হোক, বাঁধাকপিটা দেওয়ার পরও আমি সব কিছু ভালো করে আরও হচ্ছে নাড়িয়ে নেব, ঠিক আছে। আর খিচুড়ি মানেই হচ্ছে একটা অন্যরকম আবেগ, একটা অন্যরকম ভালোবাসা, ঠিক আছে। সেটা যদি আরও নিজের মনের মতো এরকম কালারফুল যদি হয়ে ওঠে সেটা আরও ভালো লাগে, ঠিক আছে। আর এর মধ্যে হচ্ছে যেহেতু সমস্ত সবজি সমস্ত কিছু মেশানো থাকে, তাই একটা হেলদিও বলতে পারা যায় খিচুড়ি, অবশ্যই, তাই না? আপনারা কে কে খিচুড়ি ভালোবাসেন সেটাও কিন্তু বলতে ভুলবেন না। তো তারপরে আমি আরও ভালো করে সমস্ত কিছুটা ভেজে নেব সবজিটা। দেখুন সবজিটা আলাদা করে কিন্তু সেদ্ধ করার আর কোনো দরকার হবে না, কারণ ওদিকে যেহেতু আমি চাল ডালটা সেদ্ধ করতে দিয়েইছি। তো সেই জন্য হচ্ছে সবজিটা যেহেতু আমি একটু অনেকক্ষণ সময় নিয়ে নিয়ে ভাজছি, তো সেই জন্য খুব একটা কিন্তু বেশি সময় লাগবে না। তো ওদিকে টমেটো দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে দিলাম সবজিটা কিছুক্ষণের জন্য। আর এদিকে আমি একটা বাটিতে একটা হচ্ছে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হচ্ছে ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে করে মশলাটা খুব ভালো করে আর কি হয়ে যায়, একসাথে মিশে যায়। এরপর দেখুন চাপাটা খুলে নিয়ে দেখলাম যে অনেকটা সেদ্ধ হয়ে এসেছে সবজিগুলো। হ্যাঁ, তো খুব ভালো করে আরও সমস্ত কিছু আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আর টমেটোটা দিয়ে দিয়েছি, কারণ টমেটোটা হচ্ছে এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে আর খুব ভালো করে গলেও যাবে। তো সেই জন্য টমেটোটা আমি এর আগেই আমি দিয়ে দিয়েছিলাম। তো এরপরে আমি দেবো আদা রসুন, যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা, ঠিক আছে। তো আদা রসুন গ্রেট করে দিয়েছিলাম। সবজিটা আমি এত ভালোভাবে ভেজেছি যে সবজির মধ্যে সমস্ত কাঁচা গন্ধ চলে গেছে। এরপর সমস্ত সবজিটা আদা রসুনের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নেওয়ার সময় দেখতে হবে যে আদা রসুনটা দেওয়ার পর কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, 2 থেকে 3 মিনিটের মতো, কারণ আদা রসুনে নলে কাঁচা গন্ধটা রয়েই যাবে, যেটা একদমই খিচুড়িতে ভালো স্মেলটা আসবে না, একদমই ভালো লাগবে না। তো সেই জন্য একটু ভালো করে সময় নিয়ে ভেজে নিতে হবে। তো এরপর দেখুন আমি হচ্ছে কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর আর কি এদিকে দেখে নিচ্ছি হাঁড়িটা খুলে আমার চাল ডালটা কতটা সেদ্ধ হয়েছে। তো চাল ডালটা হচ্ছে মোটামুটি আমি দেখেছি অল্প সেদ্ধ হয়েছে, আর একটু অল্প হবে, মোটামুটি 15 মিনিটের মতো সেদ্ধ করতে দিয়েছিলাম। তো দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, একবার ভালো করে নাড়া দিয়ে দিলাম। নাড়া দিয়ে দেওয়ার পর আরও একটু চাপা দিয়ে আমি রেখে দিলাম। তো এরপর দেখুন আরও সবজিটা যখন ভালো করে একটু ভেজে নেব, যাতে দেখবো যে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় কিনা। তো ভাজতে ভাজতেই সবজি মোটামুটি আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে, ওদিকে চাল ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো এরপর সবজিটা আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে খিচুড়িতে অ্যাড করে দিলে তখন আর কি সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। এরপর এর মধ্যে যাবে মশলার পেস্টটা, ঠিক আছে। তো মশলার পেস্টটা ভালো করে দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। আহা কী যে লাগছে দেখতে, সত্যি। এরপর টমেটোটা খুন্তির সাহায্যে ভালো করে আমি ভেঙে নেব, যাতে করে সবজির মধ্যে টমেটোটা মিশে যায়। আচ্ছা, আপনারা আর কি অ্যাড করতে ভালোবাসেন খিচুড়ির সাথে সেটা কিন্তু আমাকে বলতে ভুলবেন না। হ্যাঁ, আমি কিন্তু খিচুড়িতে মানেই আমার ভরপুর সবজি, এরকম এরকম কালারফুল সবজি। আরও কিছু অ্যাড করা যেতে পারে, শীতের সময় হলো তো অনেক সবজি পাওয়া যায়, তাই না? যাই হোক, চাপা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নেব, যাতে মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায়। হ্যাঁ, নইলে শীতের সময় হলে আরও ফুলকপি, তারপর মটর গোলাই, আরও অনেক কিছু অ্যাড করা যায়, বাট আমিও অনেক কটা সবজি অ্যাড করার চেষ্টা করেছি। আপনারা চাইলে সয়াবিন দিতে পারেন, ঠিক আছে, বা অনেকেই বাদাম নারকেলটাও পছন্দ করে, বাট আমার তো মনে হয় এই সবজির মানে সবজির সাথে খিচুড়ি কম্বিনেশনটা খুবই ভালো লাগে আমার। কারণ কি, এত কিছু সবজি দেওয়ার পর যখন ভালো করে মশলার সাথে ওটা ভাজার পর কষানো হয় তখন হচ্ছে দারুণ। আর এখানে আমি খুব একটা বেশি মশলা ইউজ করিনি, আপনারা দেখলেন খুব অল্পই মশলা ইউজ করেছি, তাই খুব একটা যে অন্যরকম আর কি ব্যাপার হয়ে গেছে খিচুড়িটার মধ্যে সেটাও নয়। খিচুড়িটার মধ্যে যে আসল যে সবজির
স্বাদ বা আসল যে চাল ডালের খিচুড়ির যে একটা আসল স্মেল সেটা কিন্তু রয়েই যাবে। এরপর দেখুন আমি আবার ভালো করে দেখে নিলাম যে চাল ডালটা আমার কেমন পর্যায়ে এসেছে। তো এরপর দেখুন যে চাল ডালটা দেখলাম যে সেদ্ধ হয়েই এসেছে আর ভালো করে ফুটেও গিয়েছে। তো এরপর ওই কড়াইয়ের সবজিটা আর কি চলে যাবে হাঁড়ির মধ্যে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই বাড়িয়ে রাখবো। দিয়ে একে একে পুরো হাতার সাহায্যে আমি সমস্ত সবজিটা ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে দেবো। এদিকে দেখুন সবজিটাও ভালো করে ভাজা কষা হয়ে গেছে, সেদ্ধ হতে আর বেশি সময় লাগবে না, আর খিচুড়িটাও চাল ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ 5 মিনিটের মতো চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু খিচুড়ি রেডি। আপনারা চাইলে ঘি দিয়েও পরিবেশন করতে পারেন। আচ্ছা, আপনাদের কি সত্যি রান্নাটা ভালো লাগলো? যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন রান্না বানানোর জন্য। আর যদি ভালো আর কি লেগে থাকে সেটাও কিন্তু বলবেন, ঠিক আছে? বা যদি কোনো ভুল হয়ে থাকে। তো খিচুড়ি থেকে যা স্মেল এসেছিলো সত্যি অসাধারণ। আপনারা খিচুড়িটা কিসের সাথে খেতে ভালোবাসেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। বেগুন ভাজা, না মাছ, না ডিম ভাজা, না পাঁপড় ভাজা, না কি? যাই হোক, তো দেখুন এরপর খিচুড়িটা কিছুক্ষণ পরে আমি হালকা করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিন্তু পরিবেশন করে দিলে খিচুড়ি আমার রেডি। তো হচ্ছে আপনারা আমাকে বলবেন যে পরের কি ভিডিও আমার কাছে আপনারা দেখতে চান সেটাও আমাকে জানাবেন। আর আর খুব একটা বেশিক্ষণ সেদ্ধ হতে লাগবে না। আর আপনারা কি খিচুড়িতে ঘি দেন কি না সেটাও বলবেন। হ্যাঁ, আমি অবশ্য ঘিটা অ্যাড করিনি, কারণ আমার মনে হয়েছে যে না, সবজি আর এই যে স্বাদটা এটা যেন নিজস্ব থাকে, অন্য কিছু আর কি অ্যাড করে আমি সেটার যে আসল যে হচ্ছে ওর যে মাহাত্ম্য সেটা আমি নষ্ট করতে অবশ্যই চাইনি। নমস্কার, ভালো থাকবেন, ঠিক আছে? অবশ্যই আবারও নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে আমার দেখা হবে।